আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছি। তো আমরা গত ক্লাসে লুপ শেষ করেছি। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আমাদের শেষ। তো আজকে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব। এটাও প্রোগ্রামিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যারে। তো আমরা আজকে অ্যারে নিয়ে কাজ করব। তো অ্যারে হচ্ছে মূলত কালেকশন অফ সেম টাইপ ভ্যারিয়েবলস। অর্থাৎ একই রকম ডাটার একটা কালেকশন, অর্থাৎ অনেকগুলা ইন্টিজার ডাটার কালেকশন, অনেকগুলা ক্যারেক্টার ডাটার কালেকশন, একই টাইপের অনেকগুলা ফ্লোট ডাটার কালেকশন, অনেকগুলা ডাবল ডাটার কালেকশন। একই টাইপ হতে হবে, প্রথমত সেম টাইপ হতে হবে, তাহলে আমরা অ্যারে বলতে পারি। তো এটার প্রথমে ডিক্লারেশন এইরকম যে, মনে করি ইন্টিজার টাইপ আমি বলতে চাচ্ছি যে আমার অ্যারেটা ইন্টিজার টাইপ হবে এবং ইন্ট, মনে করো অ্যারে নাম দিলাম অ্যারে, এই যে 5, তার মানে 5 সাইজের আমার একটা অ্যারে তৈরি হবে। অ্যারে বলতে মূলত আমি এইভাবে চিন্তা করতে পারি যে মেমোরির একটা সিকোয়েন্স, হ্যাঁ? যে 1 2 3 4 5, অর্থাৎ এরকম ইন্ট অ্যারে 5 মানে মেমোরিতে এইরকম 5 টা পর পর মেমোরিতে এর অ্যাড্রেসের পর এর অ্যাড্রেস, এর অ্যাড্রেসের পর এর অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেস গুলা কিন্তু সিকোয়েন্সিয়াল, বুঝছো? এরকম সিকোয়েন্সিয়াল, এবং এটা বলতে পারি যে এর ইনডেক্স 0, এর ইনডেক্স 1, এর ইনডেক্স 2, এর ইনডেক্স 3, এর ইনডেক্স 4। অর্থাৎ প্রথম এলিমেন্টে অ্যারের প্রথম এলিমেন্টের ইনডেক্স সবসময় 0, তারপর একটা 1, তারপর 2 3 4। এইরকম 5 টা পরপর সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যাড্রেস তৈরি হয়েছে, যেখানে তোমার ভ্যালু রাখতে পারো। কি রাখতে পারো? ভ্যালু রাখতে পারো। যেমন যদি আমি চাই যে ইন্ট অ্যারে 5 ইকুয়ালস টু, এর মধ্যে ভ্যালু রেখে দিতে পারি। পারি কি পারি না বলো তো? অবশ্যই পারি। এন্ড কি ভ্যালু রাখবো? তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা 1 2 3 4 5, এই। তার মানে আমরা ইজিলি অ্যারের মধ্যে ইনপুট রাখতে পারি। তো যদি আমি প্রথম এলিমেন্টটাকে পেতে চাই, তাহলে কি লিখবো? যে a0। a0 মানে কি? a0 মানে 0তম ইনডেক্স, এ অ্যারের 0তম ইনডেক্স 1। a1 এটা মানে কি বলো তো? যে এ অ্যারের, এ বলতে, আচ্ছা আমি যেহেতু এখানে অ্যারে এটাকে অ্যারে না মনে করো, এমনি অ্যারেটার নাম আমি এ দিয়েছি, এখানে অ্যারে লিখেছি, ঠিক আছে, সমস্যা নেই, বাট আমি অ্যারের নামটা দিয়েছি এ। মানে a0 মানে কি? a0 মানে 0তম ইনডেক্সে এর ভ্যালু কত? 1। তারপর 1তম ইনডেক্সে এর ভ্যালু কত? 2। তারপর 3 4 5, এইরকম। আচ্ছা, আমি একটা জিনিস দেখে নিই, ওয়েট, যে এখানে কোন ব্র্যাকেটটা ইউজ করে অ্যাকচুয়ালি। সেকেন্ড ব্র্যাকেট মেবি, যতদূর মনে হয়। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করব এটা এখানে। আচ্ছা, যাই হোক, প্যারা নেই। এখন আমরা অ্যারের কনসেপ্টটা বুঝলাম। এখন যদি কেউ এরকম দেয় যে ক্যারেক্টারটাও আমি স্ট্রিংটা বোঝাই দিই, দেখো এটা ছিল অ্যারে, আর স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে যদি ক্যারেক্টারের অ্যারে নেই, অর্থাৎ ক্যারেক্টার, মনে করে str, এটা হচ্ছে এই স্ট্রিংটার নাম, দিলাম 5। কত দিলাম? 5। তো এটা আমি এরকম লিখলাম যে সিয়াম, সিয়ামি, এই। তো এটা তার মানে কি? যে স্ট্রিং 5, তো এখানে একটা সমস্যা আছে যে এখানে দেখো 1 2 3 4 5 এবং আমার সাইজও 5। তো এরকম হইলে একটু বিপদ। তোমার বিপদ বলতে কি হচ্ছে, অটোমেটিক লাস্টে ব্যাকস্ল্যাশ 0 যায়। অর্থাৎ ক্যারেক্টারের ক্ষেত্রে তোমার লাস্ট, মানে যে অ্যারে যে শেষ হচ্ছে সেটা তো আইডেন্টিফাই করা লাগবে নাকি? তো আমি কিভাবে বুঝবো? তো অ্যারের তো একটা এই স্ট্রিং এর লাস্টে যেমন ব্যাকস্ল্যাশ 0 থাকে, এটা আসা মানে যে স্ট্রিং এন্ড, এটা আসা মানে কি? স্ট্রিং এন্ড। অর্থাৎ তুমি ইটারেট করতেছো কত পর্যন্ত চলবা? যতক্ষণ মনে করো এই যে ব্যাকস্ল্যাশ 0 আসতেছে, ততক্ষণ পর্যন্ত। এটা আসা মানে স্ট্রিং এন্ড হয়ে যাওয়া। কথা বোঝা গেছে? এখন এটা হচ্ছে ক্যারেক্টারের ক্ষেত্রে। অর্থাৎ ক্যারেক্টার হইলে আমরা
ক্যারেক্টার টাইপ হলে এইভাবে আমরা নিতে পারি। এবং এবার যদি মনে করো আমি এখানে তো ডিরেক্ট ইনপুট দিয়ে দিলাম ১, ২, ৩, ৪, ৫ টা সংখ্যা দিয়ে দিলাম। এখন যদি ইউজার চায় যে না ভাই আমি নিজে, নিজে দিব তাহলে সে কি করবে? সে জাস্ট এরকম আচ্ছা আমরা একটা কোডই দেখি, তাই না? যে মনে করো কয়েকটা নাম্বার আমরা নিব ইউজারের কাছ থেকে, দিয়ে এর মধ্যে রাখবো, দিয়ে জাস্ট প্রিন্ট করব। তাহলে আমরা যদি কোডটা লিখি কেমন হবে? যে ইন্টিজার ইন্ট মেইন সরি ইন্ট মেইন। এখন কি করতে পারি আমরা? ইন্টিজার একটা অ্যারে নিই, নাম্বার অ্যারে মনে করো। তুমি নাম তোমার ইচ্ছা মতো দিতে পারো। ইন্টিজার নাম 65 মনে করা হচ্ছে 65টা নাম্বার আমি নিতে চাচ্ছি। তো এবার কি করব আমি যে নাম্বারের মধ্যে ইনপুট নিব। তাহলে একটা ফর লুপ চালাই ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0 থেকে, কারণ 0 ইন্ডেক্স থেকে শুরু হয় মনে আছে? i লেস দেন কত দিব? যে আচ্ছা ইউজারের কাছে আমি জিজ্ঞেস করি যে কয়টা নাম্বার দিতে চাই? যে হ্যাঁ, তো এখানে লিখি যে printf how many number you want to insert, কয়টা নাম্বার ইনসার্ট করতে চায় বা কয়টা নাম্বার হচ্ছে সে নিতে চায়। তো সেটা আবার তো স্ক্যান করতে হবে, তাই না? তাহলে ইন্টিজার n দিই এবং স্ক্যান করি, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড n। এই যে স্ক্যান করলাম। আচ্ছা একটু নিচ থেকে লিখি। তো স্ক্যান করার পর আমি কি করব যে এবার একটা ফর লুপ চালাই। ইনডেক্স 0 থেকে শুরু হবে এবং আমরা জানি 0 থেকে কোন পর্যন্ত যায়? i লেস দেন n সংখ্যক আমি চাচ্ছি, তাই না? n সংখ্যক ইনপুট দিব। তো n পর্যন্ত যাওয়া যাবে না, i লেস দেন n। আমি জানি যে ৫ টা সংখ্যা ইনপুট দিলে 0 থেকে 4 পর্যন্ত গেলেই হয়। আর ৫ নাম্বারে থাকে ব্যাকস্ল্যাশ n নিউ লাইন, হ্যাঁ? যে ওই জায়গায় শেষ হয়ে গেছে। তো এখন i প্লাস প্লাস, এবার দেখো স্ক্যান করতে হবে, স্ক্যানএফ কোথায় স্ক্যান করব? অ্যারের মধ্যে পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড। আচ্ছা অ্যারেটার নাম কি? নাম অ্যারের কোন ইন্ডেক্সে? i তম ইন্ডেক্সে আমি ইনপুট নিব। সিম্পল একটা জিনিস, বুঝছো? প্রোগ্রামিং অনেক সহজ। এবার দেখো এই যে i তম ইন্ডেক্সে আমি জাস্ট স্ক্যান করছি বা ইউজার ইনপুট নিয়েছে i তম ইন্ডেক্সে। তো এইরকম n এর আগ মুহূর্ত পর্যন্ত স্ক্যান করতেই থাকবে। এবার যখন প্রিন্ট করবে সিম্পলি আবার একটা ফর লুপ চালাও, সমস্যা কি? i ইকুয়ালস টু 0 আবার i লেস দেন n i প্লাস প্লাস, জাস্ট প্রিন্ট করতে থাকো। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি একটা স্পেস রাখো, অর্থাৎ সংখ্যাগুলো একটু পৃথক পৃথক করে দেখবা। পার্সেন্টেজ ডি, এবার সংখ্যা কোথায় আছে? 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু আছে, তোমার নাম এই যে i তম ইন্ডেক্স। এই তো সহজ, এই আমার কোড শেষ। এই তাহলে কেউ যদি ৫ দেয়, কেউ মনে করো ৫ দিল, এই n এর মান দিল কত? n এর মান দিল ৫। তাহলে i লেস দেন n অর্থাৎ ৫, অর্থাৎ সে ৫ টা সংখ্যা ইনপুট দিতে পারে। আমি ইনপুট দিলাম 1, তারপরে 2, 3, 4, 5। এবার যখন প্রিন্ট হবে 1 স্পেস 2, 3, 4, 5 সুন্দর মতো প্রিন্ট হয়ে যাবে। বোঝা গেছে? একদম সহজ। এবার যদি আমরা দেখি অ্যারের একটা অ্যারে দেওয়া আছে, অ্যারের যোগফল বের করতে চাচ্ছি। দেখো আমরা অ্যারের কয়েকটা অপারেশন দেখে আমরা আজকের ক্লাস শেষ করব। যে অ্যারে সাম আমরা সব কিন্তু ওয়ান ডাইমেনশনাল অ্যারে দেখছি, অর্থাৎ জাস্ট এই বরাবর। 2D অ্যারেও হয়, অর্থাৎ মনে করে এইরকম যে অনেকগুলো সারি কলাম থাকবে, 2D অ্যারেও হয়। তো হচ্ছে সাধারণত এইচএসসি আইসি তে 2D অ্যারে নেই। তো আমরা হচ্ছে যখন বড় হয়ে সি প্রোগ্রামিং শিখবো তখন হচ্ছে 2D অ্যারে শিখবো। জাস্ট আমরা এখন 1D তে ওয়ান ডাইমেনশনালি চিন্তা করতেছি। তো এখানে আবার যদি আমরা লেখার চেষ্টা করি যে সাম কেমন হবে। তো
আমি আবার একটা অ্যারে নিয়ে দিচ্ছি যে ইন্ট অ্যারেটার নাম দিলাম এ, এবং ওটা হচ্ছে 10 সাইজের একটা অ্যারে দিয়ে আমি নাম্বার দিয়ে দিলাম 1 2। তুমি চাইলে আমি উপরের পদ্ধতিতে যে ইনপুট নিলাম তুমি অ্যারের সংখ্যা নিজের ইচ্ছা মতো ইনপুট নিয়ে যোগ করতে পারো। 1 2 3 4 5 6 7 8 9, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। আচ্ছা নিলাম। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে জাস্ট যোগ করা। তো আমি একদিন বলছিলাম যে সামটা তুমি যদি এখানে বড় বড় সংখ্যা দাও অনেক, তখন তো আমার 4 বাইটে না আটতেও পারে, তাই লং লং সাম ইউজ করাটা বেটার। তো এবার হচ্ছে লং লং সাম, এবার হচ্ছে ফর লুপ চালাই ইন্টিজার। আচ্ছা এখানে লিখি যে প্রিন্ট করি যে নাম্বার দাও, প্রিন্ট এফ, সরি। আচ্ছা আমি তো নাম্বার লাগবে না, কারণ আমি তো ইউজার ইনপুটই নিইনি, আমি তো ডিরেক্ট দিচ্ছি। ওকে, তাহলে ডিরেক্ট ফর লুপ, ফর ইন্টিজার আই ইকুয়ালস টু 0। আচ্ছা, আই লেস দেন, দেখো তো এখানে আমার 10 সাইজের একটা অ্যারে, কয়টা? 10 সাইজের একটা অ্যারে। তো 10 পর্যন্তই নেই, 10টা সংখ্যা আছে এখানে, 10 সাইজের অ্যারে। তো আই লেস দেন 10 পর্যন্ত যদি দিই, আর আই প্লাস প্লাস 10 পর্যন্ত কেন দিলাম? তাহলে এই যে 0 ইন্ডেক্স 1 2 3 ইন্ডেক্স 4 ইন্ডেক্স 5 6 7 8 9, 9 ইন্ডেক্স পর্যন্ত চলবে আই লেস দেন 10, 0 থেকে আই প্লাস প্লাস। এবার জাস্ট কি হবে? সাম। এখন সামের ভ্যালু কিছু না রাখলে কি সামে হচ্ছে তো গার্বেজ থাকবে, তার মানে সাম ইকুয়াল টু 0 রেখে দিই। এবার যোগ করো, কোনো সমস্যা নেই। তার মানে সাম প্লাস ইকুয়াল এ অফ আই, অর্থাৎ আই তম ইন্ডেক্সের মানটা আমি যোগ করে ফেললাম। সহজ জিনিস, বুঝছো? অনেক সহজ। এই যোগ হয়ে গেল। এবার জাস্ট লাস্টে প্রিন্ট করে দাও। এইভাবে 9 সংখ্যা 9 তম ইন্ডেক্স পর্যন্ত যোগ হতেই থাকবে হতেই থাকবে। প্রতিবার এ 0 তম ইন্ডেক্স অর্থাৎ 1 যোগ হবে প্রথমে, অর্থাৎ তারপরে 2 যোগ হবে, তারপর 3 যোগ হবে, তারপর 4 যোগ হবে, তারপর 5 যোগ হবে, এরকম চলতে চলতে যোগ 9। এবার সব কয়টা যোগফল এই সামের মধ্যে থাক, মানে সাম যে ভেরিয়েবল তার মধ্যে জমা হয়েছে, তার মানে পার্সেন্টেজ ডি, পার্সেন্ট এল এল ডি কমা সাম। এই তো সহজ, প্রিন্ট করতে পারি এই। তো তুমি চাইলে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েও যোগফল করতে বের করতে পারো, সমস্যা নেই। ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে অ্যারের ইনপুট কিভাবে নিতে হয় আমি দেখাইছি, ওইভাবে ইনপুট নিবা, তারপরে তুমি এই সেম পদ্ধতি অ্যাপ্লাই করে যোগ করে ফেললা, শেষ। আচ্ছা, এবার একটা অ্যারের মধ্যে মিনিমাম নাম্বার আর ম্যাক্সিমাম নাম্বার বের করতে চাচ্ছি। একটা অ্যারের মধ্যে মিনিমাম আর ম্যাক্সিমাম নাম্বার খুঁজবো। এইটার জন্য দেখো কি করতে পারি, যে মনে করো এরকম সে একটা অ্যারে আছে 2 5 6 7 9। আচ্ছা সবগুলো অ্যাসেন্ড ছোট থেকে বড় হয়ে গেছে, আমরা একটু শাফল করি। আচ্ছা এখানে দিই 8, এখানে দিই 1 7 9। ওকে, তো আমি এখান থেকে আমার এই অ্যারে থেকে ছোট নাম্বারটা আর বড় নাম্বারটা খুঁজবো, দেখি পারা পারা যায় কিনা। তো ইন্ট মেইন, আচ্ছা তো প্রথমে আমি অ্যারেটা ডিক্লেয়ার করে নিই। তো ইন্ট এ 5টা সংখ্যা 2 8 1 7 9। তুমি চাইলে এটা ইউজারের কাছ থেকে ইনপুটও নিতে পারো। এখন আমি মনে করলাম যে মিনিমাম নাম্বার প্রথমে খুঁজবো। কি নাম্বার? মিনিমাম নাম্বার। তো আমি একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট মিন, এবং এর মধ্যে অনেক বড় একটা সংখ্যা দিলাম, যেটা সাধারণত আমাদের এর মধ্যে নেই। হ্যাঁ, এর মধ্যে নেই। তো তারপরে আমি কি করতে পারি, যে একটা লুপ চালাইতে পারি। ফর লুপ চালায় তুলনা করব যে মিনিমাম থেকে এটা কি বড়। মিনিমাম যদি দেখো, প্রথমে এই মিনিমাম আমি চেক করব যে মিনিমাম লেস দেন, আমার অ্যারেটার নাম তো জাস্ট এ, তো এ লেখা লাগবে যে এ আই। এটা চেক করতেছি যে যদি এরকম হয় তাহলে সোয়াপ করবো, অর্থাৎ মিনিমামের ভ্যালু
চেঞ্জ করে ফেলবো। সোয়াপ করা তো না, মিনিমাম ভ্যালু চেঞ্জ করা। যে মিনিমামের যদি AI থেকে ছোট হয়, দেখো মিনিমাম এটা, মিনিমাম এখন এটা আছে আর AI এটা। এখন এটা কি সঠিক? না সঠিক না। তার মানে কি মিনিমাম ইজ গ্রেটার দেন AI, এইরকম। অর্থাৎ এই প্রথম উপাদানটা অবশ্যই মিনিমাম থেকে কি ছোট। তাহলে এখন আমি এই কন্ডিশনটা যদি ফিল আপ হয় তাহলে মিনিমামের মধ্যে AI রেখে দেব। সহজ একটা কনসেপ্ট। দেখো আমি লিখি ইন্টিজার I ইকুয়ালস টু 0, I লেস দেন 5, I প্লাস প্লাস। এবার দেখো কি লিখি, যে ইফ মিনিমাম ইজ গ্রেটার দেন অর ইকুয়ালও দিই, তাহলে দেখো যদি AI ছোট অথবা সমান হয় তাহলে মিনিমামের ভ্যালু মিনিমামের ভ্যালু AI হয়ে যাবে। এই তাহলে প্রথম যখন লুপটা চলবে তখন 2 এর সাথে এই মিনিমামের দেখা হবে। দেখো মিনিমাম অবশ্যই 2 এর থেকে কি বড়, তার মানে এই কন্ডিশন ফিল আপ করবে। আমি বলেছি বড় অথবা সমান, তো বড় হয়েছে মিনিমাম, তাহলে মিনিমাম এখন কি AI। তাহলে AI কে আছে, এর আইতম ইন্ডেক্স অর্থাৎ A0 তে কি আছে বলো তো 2 আছে। তার মানে মিনিমাম এখন হোল্ড করছে 2। আবার লুপ চলবে। এবার I ইকুয়ালস টু 1। এবার মিনি A1 এ কি আছে দেখো তো, A1 এ আছে 8, A1 এ আছে 8, A1 এ কি আছে 8। এবার মিনিমাম কি, মিনিমাম হচ্ছে 2, তাহলে 2 লেস দেন অর ইকুয়াল কি 8। এটা কি সঠিক? না সঠিক না। তার মানে এটা সঠিক হচ্ছে না, তার মানে এই লুপ চলবে না, তার মানে এটাও চেঞ্জ হবে না, তার মানে মিনিমামের মধ্যে 2 রেখেই দাও, 2 থেকেই যাবে, সিম্পল। এবার 1, এরপরে আবার যখন ইটারেট হবে তখন এই যে 2 তম ইন্ডেক্সে, এখন 1 2 তম ইন্ডেক্সে A2 এর ভ্যালু কত 1, 2 তম ইন্ডেক্সে ভ্যালু হচ্ছে 1। এবার 1 অর্থাৎ মিনিমাম হচ্ছে 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল 1। হ্যাঁ এটা সত্য, তার মানে এটা সত্য মানে এটা যাবে, অর্থাৎ মিনিমাম এখন হবে কত, মিনিমাম হবে 1। এই এবার 1 যা হয়েছে আবার লুপ চলবে। এবার সাথে সাথে চেক করবে, না সত্য না, তার মানে মিনিমাম 1ই থেকে যাবে। 9 এর সাথে চেক করবে, না মিনিমাম 1ই থেকে যাবে। তার মানে লাস্টে জাস্ট আমরা মিনিমামের ভ্যালুটা এই লুপ থেকে বের হয়ে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন কমা মিনিমাম, মিনিমাম ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারে। এই তো আমার কোড শেষ। ম্যাক্সিমামটা হুবহু সেম ভাবে করতে পারবা না, সেখানে জাস্ট তুমি এই জায়গায় এটা করবা যে ম্যাক্স ইন্ট ম্যাক্স ইকুয়ালস টু মাইনাস এত। এবার তুমি এখানে তুলনা করতে করতে যাবা যে আমার যে অ্যারের নাম্বারটা ওইটা ম্যাক্সিমাম থেকে বড় হচ্ছে কিনা। অ্যারের নাম্বারটা যদি ম্যাক্সিমামের থেকে বড় হয় সেই ক্ষেত্রে তুমি ম্যাক্সিমামের মধ্যে অ্যারের নাম্বারটা রাখবা। আমি ম্যাক্সিমামে সব থেকে ছোট ভ্যালুটা রেখে দিয়েছি। এবার তুমি ম্যাক্সিমামের সাথে তুলনা করো প্রথমেই, যদি অ্যারে ওই ভ্যালুটা এই ম্যাক্সিমামের থেকে বড় হয় তাহলে ম্যাক্সিমাম ভেরিয়েবলের মধ্যে ওই ইন্ডেক্সের মানটা রেখে দিবা, আবার চেক হবে। চেক করতে করতে সবসময় ওই ম্যাক্সিমামে ওই ভেরিয়েবলে অ্যারের মধ্যে যে ম্যাক্স ভ্যালুটা ওইটা স্টোর হয়ে থাকবে। আরো এটা না নিয়ে তুমি এর মধ্যে শুধুমাত্র এই হচ্ছে লুপ দিয়েই এবং অ্যারের মধ্যে থেকেই এই তুলনাটা করে মিনিমাম ম্যাক্সিমাম বের করতে পারো। এটা তোমাদের কাছে ছেড়ে দিলাম, তোমরা চেষ্টা করবা। ঠিক আছে, এবার আমরা চাচ্ছি যে অ্যারেতে একটা এলিমেন্ট আছে কিনা সেটা চেক করতে, অর্থাৎ সার্চিং। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট নাম্বার দিব, যে বলবো এটা অ্যারের মধ্যে আছে কিনা খুঁজে আসো, অর্থাৎ অ্যারে সার্চিং। এটা অনেক সহজ। তো ইন্ট মেইন এরকম ব্যাপারটা যে আহ প্রথমে একটা অ্যারে নিয়ে নিই ইন্টিজার এ, 10 সাইজেরই নিলাম, সাপোজ 10, 1 2 3 4 5 4 5 6 7 8 9 10, তুমি তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো, কোনো নাম্বার সমস্যা নেই। তো এবার আমি বলছি যে ইন্টিজার খুঁজো ইকুয়ালস টু দিলাম 6, 6 খুঁজতে বলছি। এবার একটা ফর লুপ চালাতে হবে, আবার ইটারেশনের জন্য সবসময় ফর লুপ। ইন্টিজার I ইকুয়ালস টু 0, হোয়াইল লুপও চালাতে পারো, কোনো সমস্যা নেই। I লেস দেন 10, যেহেতু 10 সাইজের, I প্লাস প্লাস। আচ্ছা
আরেকটা জিনিস বলে রাখি যে আচ্ছা আমরা ওইটা না দেখি, এটা এইভাবেই করি, সমস্যা নেই। তবে একটা অ্যারে সাইজ কত সেটা মনে করো তুমি জানো না, ইউজার ইনপুট দিয়েই যাচ্ছে। অর্থাৎ প্রথমে ইউজারের কাছ থেকে এই জন্য জেনে নিবা যে কয়টা এন, এন এর মানটা জেনে নিবা যে তুমি কয়টা সংখ্যা ইনপুট দিতে চাচ্ছ, সেটা জেনে নিবা। আবার তোমার যদি বলে যে অ্যারেতে কয়টা উপাদান আছে সেটা কাউন্ট করো, তুমি কিন্তু ইজিলি কাউন্ট করতে পারবে। কিভাবে দেখো, এই ইটারেশন করবা এবং কাউন্টের ভ্যালু প্রথমে জিরো রাখবা, কাউন্ট জিরো রাখবা, এবার একটা একটা ইটারেশন হবে আর কাউন্ট প্লাস প্লাস। তুমি মনে করো একটা কয়টা সংখ্যা সেটা জানো না, হ্যাঁ, কয়টা একটা তোমার অ্যারে দিয়েছে ওইটা কয়টা সংখ্যা জানো না, তাহলে লুপটা তার 10 পর্যন্ত চালাইতে পারতেছে না, তখন কিভাবে চালাবা, এইভাবে যে অ্যারের নাম তো দেওয়া আছে, যেমন মনে করো অ্যারের নাম দেওয়া আছে এ, তাহলে তুমি করবা কি, এর আইতম ইন্ডেক্স নট ইকুয়াল, যতক্ষণ না জিরো হচ্ছে, বুঝছো, এ আই নট ইকুয়াল জিরো, ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। অর্থাৎ লাস্ট ভ্যালু যতক্ষণ না জিরো পাইতেছি ততক্ষণ এটা আমার চলতে থাকবে, বুঝছো। এইভাবে তোমরা করতে পারো যে যদি তুমি অ্যারের সাইজ না জেনে থাকো, তাহলে অ্যারের উপাদানটা যতক্ষণ না লাস্টে যাচ্ছে, এই ইন্ডেক্সটা লাস্টে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কাউন্ট প্লাস 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 করতে পারো, অর্থাৎ অ্যারেতে কয়টা এলিমেন্ট সেটা চেক করে দেখতে পারো, বুঝছো। আচ্ছা, এখন ইফ ইফ আমার ওই অ্যারের এলিমেন্টের সাথে যদি খুঁজো মিলে যায়, এই যে খুঁজোর মধ্যে এটা যদি মিলে যায়, তাহলে কি করব, জাস্ট মনে কর প্রিন্ট করে দেব, প্রিন্টএফ। আচ্ছা আমরা গট ইট। আচ্ছা এটা প্রিন্ট বাইরে করি আমরা, সমস্যা নেই, প্রিন্ট বাইরে করলে হবে। যদি খুঁজে পাই তাহলে আমরা এই কাজটা করি যে এখানে একটা ফ্ল্যাগ নেই, ইন্ট ফ্ল্যাগ ইকুয়াল 1, তাহলে যদি খুঁজে পাই তাহলে ফ্ল্যাগের মান 0 করে দেব আর ব্রেক করব, আমার লুপ আর চলার দরকার নেই। এই এটা হচ্ছে ইফ এর ক্ষেত্রে, এটা ফর, তাহলে লুপ চলবে 10 পর্যন্ত। লুপের যে কোনো ইন্ডেক্সে একটা উপাদানের সাথে যদি খুঁজো যে সংখ্যাটা সেটা মিলে যায়, তাহলে ফ্ল্যাগের ভ্যালু 0 করব, ব্রেক করব। এবার নিচে লিখতে পারি যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল 1, মনে করো ওই যে ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 এটাই থেকে যায়, অর্থাৎ ফ্ল্যাগ 0 না হয়, অর্থাৎ খুঁজোর সাথে মানে খুঁজে পাইনি, তাহলে প্রিন্ট করব কি, যে প্রিন্টএফ নট ফাউন্ড, নট ফাউন্ড। আর যদি এটা না হয় তাহলে ইলস প্রিন্টএফ ফাউন্ড, সিম্পল। এইভাবে আমরা একটা সংখ্যা সার্চ করতে পারি, বুঝছো। আচ্ছা, সার্চিং শিখলাম, মনে করো অ্যারেটা রিভার্স করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব, অ্যারে রিভার্স করতে চাচ্ছি, তাহলে আমি কনসেপ্টটা তোমাদের বোঝাই দিচ্ছি, কোড তোমরাই লিখবে, আবার সেই ইটারেটই করতে হবে, বাট এবার হচ্ছে সুইপ করতে হবে, একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বার সুইপ করতে হবে। তাহলে ইন্টিজার, মনে করো অ্যারে এ, সেখানে 5টা নাম্বার আছে, 1 2 3 4 5, এখন তুমি প্রিন্ট করাইতে চাচ্ছ এইভাবে 5 4 3 2 1, তো একজন বলবে যে ভাই আমি লাস্ট থেকে প্রিন্ট করাবো, অর্থাৎ i ইকুয়ালস টু 4, 4 থেকে i যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন ইকুয়াল 0 থাকবে, দেখো 4 থেকে 0 পর্যন্ত, 4 3 2 1 0, এইভাবে প্রিন্ট করতে করতে যাবো, দিয়ে হচ্ছে আমি 5 4 3 2 1 প্রিন্ট হয়ে যাবে, এবং i মাইনাস মাইনাস করবো অবভিয়াসলি এই জায়গায়, বোঝা গেছে। এইভাবে হতে পারে। আর একজন, না ভাই আমি সামনে থেকে প্রিন্ট করবো, বাট হচ্ছে আমি 1 এর জায়গায় 5 আনবো, 4 এর জায়গায়, এই যে 1 এর জায়গায় 5 আসবে, 4 এর জায়গায় 2 আসবে, আর 3 3 এর মতো থাকবে, তাহলে কিন্তু আমি 5 4 3 2 1 পেয়ে যাচ্ছি, অর্থাৎ এলিমেন্ট গুলা সোয়াপ করবো, হ্যাঁ, লাস্টের এলিমেন্টের সাথে ফার্স্টের এলিমেন্ট, সেকেন্ডের সাথে লাস্টের পূর্বেরটা, থার্ডের সাথে লাস্টের পূর্বেরটা, এইরকম সিম্পল একটা ব্যাপার। তো আমরা সুইপ করে দুইটা সংখ্যা সুইপ করে দেখছি কতদিন, ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, i লেস দেন 5, i প্লাস প্লাস। এখন
আমরা একটা কাজ করতে পারি যে আচ্ছা সোয়াপ যখন করব তাহলে একটা টেম্পোরারি ভেরিয়েবল নেই ইন্ট টেম্প। এই যে টেম্পোরারি একটা ভেরিয়েবল নিলাম। তো টেম্পের মধ্যে এ i তম উপাদানটা রেখে দিলাম। এবার দেখো এ i তম উপাদান, এটা এটার মধ্যে কি দিব? এই যে 5 মানে এ 5 মাইনাস এ i তম উপাদানে আমি কি করতে চাচ্ছি যে 4 নাম্বার উপাদান 5 মাইনাস i মাইনাস 1। দেখো এই 5 টা কিন্তু n ও হতে পারে, n সংখ্যক হতে পারে। 5 টা আমি এখানে যেহেতু 5টা সংখ্যার একটা অ্যারে নিয়েছি, আমি জানি যে n এর মান কত, তাই হচ্ছে 5। কেউ চাইলে n সংখ্যক অ্যারে নিয়েও কাজ করতে পারে, সেটা তোমার উপর নির্ভর করছে তুমি কয়টা নিয়ে করবে। তখন 5 এর জায়গায় n দিবা, আর কিচ্ছু না। এবার হচ্ছে এ 1 এ টেম্পে রেখে দিলাম। দেখো সেই সোয়াপ কনসেপ্টটা ইউজ করছি। কি করেছি দেখো i = 0, তার মানে টেম্পের মধ্যে কি আছে? 1 আছে। আচ্ছা টেম্পের মধ্যে 1 রাখলাম। এবার এ 0 এর মধ্যে i এর মান যেহেতু 0 প্রথম ইটারেশনে, কি রাখতেছি? এ 5 মাইনাস 0 মাইনাস 1, অর্থাৎ এ4 এর মান কত বলো তো ভাইয়া? 5। তার মানে এ 0 এর মধ্যে আমি কি রেখে দিলাম? 5 রেখে দিলাম, অর্থাৎ এ 0 ইন্ডেক্সে 5 চলে গেছে। এরপরের লাইনে এ 5 মাইনাস 0 মাইনাস 1, তার মানে এ4 এর মধ্যে কি রাখছি? টেম্প রাখছি। সিম্পল জিনিস। টেম্পের মধ্যে সেই 1 ছিল, সেই 1 টা এই যে এখানে রেখে দিলাম। এইভাবে চলতেই থাকবে। তো এইভাবে i এর মান যতক্ষণ পর্যন্ত 4 আছে 0 1 2 3 4 ততক্ষণ এটা চলবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা সোয়াপ হয়ে গেছে নাম্বারের সাথে নাম্বার। যখন 3 কেস আসবে, 3 নাম্বার 3 এর কেস, তখন দেখো তো এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। 3 যখন 2 নাম্বার ইন্ডেক্স, কত? 2। তাহলে দেখো ব্যাপারটা হবে এরকম, টেম্প ইকুয়ালস টু ai মানে a2, ai মানে কি? a2, a2 এর মান কত? 3, তার মানে টেম্পের মধ্যে 3 রাখলাম, ভালো কথা। এবার দেখো a2 এর মধ্যে কি রাখবো? a 5 মাইনাস i এর মান 2 মাইনাস 1, এটা। এই যে 5 মাইনাস i মাইনাস 1, তার মানে 5 মাইনাস 2 মাইনাস 1 মানে 3, তার মানে a2 সরি 2, তার মানে a2 এর মধ্যে a2 এর ভ্যালুই থাকবে। a2 এর মধ্যে কি ভ্যালু থাকবে? a2 ই থাকবে। আবার a 5 মাইনাস 2 মাইনাস 1, a2 এর মধ্যে টেম্প। আলটিমেটলি a2 এর মধ্যে 3 থেকে যাবে। যখন একটা সংখ্যার সাথে আরো একটা সংখ্যা পাচ্ছি না, ওইটাই পাচ্ছি, তাহলে সোয়াপ হবে, ওখানেই থেকে যাবে 3, কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে ব্যাপার। আর এইভাবে এবার লাস্টে তুমি প্রিন্ট করে দিতে পারো। আরো একটা ফর লুপ নিয়ে এবার ইন্টিজার i ইকুয়ালস টু 0, i লেস দেন 5, i প্লাস প্লাস। এবার তুমি প্রিন্টএফ ইউজ করে %d, ai জাস্ট প্রিন্ট করে করতে থাকো, সব কয়টা সংখ্যা প্রিন্ট হয়ে যাবে। 5 4 3 2 1, কারণ আমি এটা রিভার্স করে দিয়েছি। এই আচ্ছা, আর একটা জিনিস, আহ মনে করো একই সংখ্যা কয়টা আছে, ফ্রিকোয়েন্সি কাউন্টও তো কিন্তু তুমি করতে পারো। অর্থাৎ মনে করো তোমার বলেছে যে চেক ইকুয়ালস টু 5, ইন্ট চেক ইকুয়ালস টু 5। এবার তুমি ওই যে অ্যারেটাকে ইটারেট করবা, যতবার চেকের সমান হবে, এই যে কন্ডিশন দিবা, ইফ চেক ইকুয়ালস টু অ্যারের i তম ইন্ডেক্স যতবার সমান হবে, কাউন্টার কাউন্টার প্লাস প্লাস, কাউন্টার একটা ভেরিয়েবল নিলাম, আগে থেকে 0 করলাম, এবার কাউন্টার প্লাস প্লাস যতবার সমান হবে, যতবার সমান হবে সেই কয়বার ওই সংখ্যাটা আছে ওই অ্যারের মধ্যে, তাহলে ওই সংখ্যার ফ্রিকোয়েন্সি ওই অ্যারেতে কত বের করে ফেলবা, শেষ। এবার একটা অ্যারে মধ্যে উপাদান ডিলেশন দেখে আমরা শেষ করব। মনে করো অ্যারে ডিলেশন, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা বলবো, পজিশন বলবো, অবশ্যই পজিশনটা মনে করো আমি বলবো হচ্ছে ইন্ডেক্স অনুযায়ী, ইন্ডেক্স বলে দেব, ওই ইন্ডেক্সে ওই পজিশনে যে এলিমেন্ট আছে ওইটা ডিলিট করে দিবা, ওইটা ডিলিট করতে হবে, হ্যাঁ। তো মনে করো এইরকম যে ব্যাপারটা, যে ইন্ট এ 10 ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7 8 9 10, এই একটা অ্যারে। আমি বলেছি ইন্ট পজিশন পজ লিখলাম, ইন্ট পজ ইকুয়ালস টু 3, অর্থাৎ 3 নাম্বার পজিশনে যে আছে তাকে ডিলিট করে দাও। তাহলে আমি কি কাজ করতে পারি, যে 0, এটা 0 1 2 3, তো এইটা আমার 3 নাম্বার ইন্ডেক্স, এই ইন্ডেক্সের মানটা ডিলিট করতে হবে, তার মানে এই ইন্ডেক্সে 5 কে এনে বসাবো,
অর্থাৎ পরবর্তী সংখ্যাটাকে এখানে এনে দেবো, আবার ৬ কে এখানে বসাবো, ৭ কে এখানে বসাবো, ৮ কে এখানে, ৯ কে এখানে, ১০ কে এখানে। তাহলেই কিন্তু হয়ে যায়। বোঝা গেছে না? ১ম সংখ্যাগুলোর তো কোনো চেঞ্জ হবে না। ডিলিট করা মানে কি? ওই জায়গায় তার পরের সংখ্যাটা দিয়ে দাও। কারণ ডিলিট করে ফাঁকা রাখলে কিন্তু ইটারেট করলে যে গার্বেজ ভ্যালু দেখাবে। তার মানে আমি ডিলিট করা মানে ওই সংখ্যাটাকে উধাও করা। অর্থাৎ ওই সংখ্যাটাকে ওভাররাইট করে পরবর্তী সংখ্যাটা এখানে রেখে দাও। তাহলে ৪ নাম্বারে আর কিছু থাকবে? ৪ মানে সরি ৩ নাম্বার ইনডেক্সে ৪ আর থাকবে? থাকবে না। তাহলে কি করতে পারি? ফর ইন্টিজার i ইকুয়ালস টু পজিশন, অর্থাৎ ওই পজিশন থেকে শুরু করবে ইটারেশন i লেস দেন কত পর্যন্ত চলবে? 10, যেহেতু আমি ১০ সংখ্যক একটা অ্যারে নিয়েছি, ১০টা নাম্বারের একটা অ্যারে নিয়েছি i প্লাস প্লাস এই। এবার তুমি কি করবা? জাস্ট a i ইকুয়ালস টু a i প্লাস 1, এই একদম সহজ একটা কাজ, যে ওই নাম্বার ওই পজিশনে পরবর্তী সংখ্যাটাকে জাস্ট ইনসার্ট কর, তাই না? এটাই হচ্ছে আমার কনসেপ্ট। ai ইকুয়ালস টু ai প্লাস 1, তাহলে ওই জায়গায় তোমার আর ৪ থাকবে না, ৪ এর জায়গায় হয়ে যাবে ৫। আবার যখন লুপ চলবে ৫ এর জায়গায় হয়ে যাবে ৬, ৭, ৮, ৯ এর জায়গায় হবে ১০, আর ১০ এর জায়গায় কি হবে? লাস্টে ব্যাকস্ল্যাশ 0, ওইটা হয়ে যাবে যে অ্যারের সমাপ্তি। এখন দেখো অ্যারের সংখ্যা কমে গেছে, তার মানে ফর একটা এলিমেন্ট চলে গেছে, তার মানে ইন্টিজার i ইকুয়ালস টু 0, i লেস দেন 9 পর্যন্ত চালালেই হবে, কারণ ৯টা সংখ্যা হয়ে গেছে এখন। i প্লাস প্লাস প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, একটা স্পেস রাখো, ai। এই তো, তুমি এবার চেক করে দেখতে পারো যে এখানে প্রিন্ট হবে 1 2 3, 4 এর জায়গায় হবে এই যে 5 6 7 8 9 10, অর্থাৎ ওই যে 4টাকে 4 এর জায়গাটা 5 দ্বারা রিপ্লেস হবে। সিম্পল একটা ব্যাপার, এইভাবে আমরা অ্যারে ডিলিট করতে পারি। তো আমরা অ্যারের অনেক অপারেশন আছে, তো তোমাদের বেসিক যে আইডিয়া অ্যারে সম্পর্কে সেটা আশা করি পেয়ে গেছো। তো কোনো কিছু বুঝতে সমস্যা হইলে আমাদেরকে জানাবা কমেন্ট সেকশনে অবশ্যই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।